বাংলাদেশে নির্বাচনের ইতিহাস আমরা সকলেই মোটামুটিভাবে জানি। ৭৩ সাল থেকে এখানে নির্বাচনে কারচুপির একটা ইতিহাস আছে, এটা সত্য। কিন্তু একটা নির্বাচন এখানে সবসময় যে একই রকম হয়েছে তা না। বিগত তিনটা নির্বাচন, এই তিনটা নির্বাচন আসলে অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে এবং এটা বাংলাদেশের মাঝখানে অনেকগুলো ভালো নির্বাচনেরও উদাহরণ আছে। এটা ৯১ সালে, ৯৬ সালে, ২০০১ সালে এখানকার মানুষ সাধারণভাবে এই নির্বাচনগুলোকে গ্রহণ করেছে। এর পরবর্তীকালে এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আসলে ৯০ পূর্ববর্তী সময়ে আসলে নিয়ে যায় নির্বাচন ব্যবস্থাকে, এবং নির্বাচন ব্যবস্থাকে শুধুমাত্র সেখানে নিয়ে গিয়েই তারা থামেনি, তারা এমন এমন সব জিনিস চালু করেছে, যেমন ১৫৩ না ৫৪ আসনে বিনা ভোটে নির্বাচিত হওয়া। এটা বাংলাদেশের সংসদে মানে একটা কোনো এর উদাহরণ নাই, এবং এটা বাংলাদেশের যে সংবিধান, যে বিদ্যমান সংবিধান আছে এখনো, সেই সংবিধানের সাথেও সাংঘর্ষিক। কারণ সেখানে প্রত্যক্ষ ভোটে নির্বাচনের কথা আছে। যদি ১৫৪ আসনে আপনি বিনা ভোটে নির্বাচিত হতে পারেন, তার মানে আসলে আপনি বিনা ভোটে সরকার গঠনের এখতিয়ার পান। ফলে এটা সংবিধানের স্পিরিটের সঙ্গে বিপরীতমুখী। কিন্তু আমাদের এখানে এই রকম ঘটনা ঘটেছে। ২০১৮ সালের নির্বাচনে, যেটা রাতের বেলার ভোট নির্বাচন হিসেবে সবাই আমরা জানি, সেখানে জনগণ ভোট দেওয়ার কোনো সুযোগ পায় না। রাত্রেবেলা ভোটের একটা বিরাট অংশ কেটে নেওয়া হয়েছে, এটার অনেক এভিডেন্স আছে, মানে চাক্ষুষ প্রমাণ আছে। আপনারা এর পরের ইলেকশন দেখবেন যে তারপরের ইলেকশন হচ্ছে আওয়ামী লীগের ভেতরকারী নির্বাচন, আমি আর ডামির নির্বাচন। এই যে কলঙ্কজনক ইতিহাস, এই কলঙ্কজনক ইতিহাসের সঙ্গে বর্তমান নির্বাচন কমিশন যুক্ত, তার আগের নির্বাচন কমিশন যুক্ত, দুই হুদা কমিশন এবং আওয়াল কমিশন যেভাবে নির্বাচনকে আজকে নিয়ে এসেছেন, তাতে নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের শ্রদ্ধা উঠে গেছে। ফলে এই শ্রদ্ধা ফিরিয়ে আনার জন্য এখন নতুন করে নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং এই নির্বাচন কমিশনের সংস্কার এবং নির্বাচনী আইনের সংস্কার, নির্বাচনী কমিশনারদের নিয়োগ প্রক্রিয়া, এগুলো সবই বদল ঘটানো দরকার এবং বাংলাদেশের নতুন এই ব্যবস্থার অধীনে নির্বাচন হওয়া দরকার। আজকে নির্বাচন কমিশনার আবুল আওয়াল উনি পদত্যাগ করছে। এখন আপনার পদত্যাগ করার পরে জনগণের জুতা ডিম নিক্ষেপ করা হয়েছে। এর থেকে আর কোনো অপদস্থ আর কি করবো, ওদের লজ্জা শরম বলতে কিছু নাই। এখন বর্তমানে একটি দাবি, উনিকে আইনে হাতে আনে বিচারে প্রশাসনের জন বিচারে আয়োজন কোনো জায়গাতে পলায়জন না যেতে পারে বিদেশে, উনি এটার জন্য নজর দেয় প্রশাসনে, যখন বিমানবন্দর দিয়ে যখন কোনো পলায়জন না যেতে পারে, দেশে যখন থাকে বিচারটা হয়।